সম্প্রতি গাজিয়াবাদের এই মর্মান্তিক দুর্ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে, শিশুদের গেমিং আসক্তি কি এতটাই নিয়ন্ত্রণের বাইরে, যেখানে ইউরোপ, চীনের মতো বিশ্বের বহু দেশে শিশুদের গেম খেলার সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে, কোথাও কোথাও আবার বয়স যাচাই বাধ্যতামূলক করা হচ্ছে। সেখানে ভারতে কেন এখনো পর্যন্ত কোনো কড়া আইন নেই? এই দায় কি শুধুমাত্র পরিবার বা অভিভাবকদের, নাকি নীতি নির্ধারকদেরও? সাধারণ মানুষের কি মত তুলে ধরবো আপনাদের সামনে। ছোটবেলা থেকেই বাচ্চাদের খাওয়ানোর জন্য যে গেম দেখিয়ে করে যে করছে আজকাল মা বাবারা, দুষ্টুমি করছে, তাকে একটা গেম ধরিয়ে দিল, এটা বন্ধ করতে হবে। তারপরে এই গেমের জন্য যে গাজিয়াবাদের ঘটনাটা ঘটেছে, এখানে আপনার একটা আইন আনা উচিত। এর কারণ যেভাবে গেমের আসক্তি, এই সুইসাইড হয়েছে, এর আগেও অনেক হয়েছে, তো একটা আইন আনা উচিত। এবং সবচেয়ে বড় কথা যেটা আপনি একটু আগে বললেন যে চায়নাতে কোনো সব দেশে 18-র বেশিও না, এটা এখানেও করা উচিত। রেস্ট্রিকশন মানে প্রথমেই তো ওইটা বাদ দিতে হবে, যেটা হচ্ছে বাচ্চাদের খাওয়ানোর জন্য কি শান্তভাবে বসানোর জন্য যে মোবাইল ধরিয়ে দেওয়া। এবার তারপরে ওইটা বন্ধ হলেই আপনার বাকি গেমের প্রতি বাচ্চাদের আসক্তি কমে যাবে। এবং সরকারের উচিত এরকম গেম বা যাই হোক যে কোনো গেম 18 বছরের পরে। সাধারণ মানুষ হিসেবে তাদেরও করা আইন আনা উচিত, সবার ক্ষেত্রে। আমার বিদেশ বলো, এখানে বলো, বাচ্চা সবাই সমান। বাচ্চা কারণ ছোট বড় নেই, সবাই বাচ্চা। এদেরকে যদি এখনই আমরা কিছু করতে না পারি, তাহলে পরবর্তীকালে তো এদের ধরা যাবে না। নাবালক যতদিন আছে ততদিন ওদের এইগুলোকে ইউজ না করাই ভালো। যখন একটু বুঝতে শিখবে তখন কিন্তু এখন যে স্কুলে যারা ছেলেপুলেরা পড়াশোনা করছে, এটাই তো খারাপ করেছে, করতেই হয়। সেইটুকু টাইম মা বাবারা কেয়ার করবে, সেটা ওরা তো বুঝবে না, মা বাবারা সেইটুকু টাইম কেয়ার করবে, তাহলেই ঠিক হবে। সচেতন করার জন্য ল এসব আনাই উচিত। সমাজের ক্ষতিকারক কিছু হোক, সেটা সরকার ভাবুক, না মানে যাতে না হয় সেটা ভাবুক। এবং অবশ্যই আমি গার্জেন হিসাবে চাইবো যে না, এই সমস্ত আইনগুলো যত সত্বর আসে ততই সমাজের পক্ষে মঙ্গল হবে। মোবাইল গেম এখন একটা মানে বেশ বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। শুধু মানে কোরিয়ান মোবাইলের যে গেমে আসক্তি সেটা নয়, সব রকম গেমই আছে, তাতে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হয়। ডেফিনেটলি বাবা মা যখন বারণ করছে, বাচ্চাদের জেদ চেপে যায় একটা। বাট এটা যদি একটা স্ট্রিক্ট কোনো রুল থাকে, তাহলে সেটা রেগুলেট করতে অনেক বেশি সুবিধা হয়। সো আমার মনে হয় ডেফিনেটলি কিছু একটা রেগুলেশনস আনা উচিত, আইন আনা উচিত এটার পক্ষে। রেগুলেশন তো ডেফিনেটলি বাবা মার দায়িত্ব, তো ডেফিনেটলি গার্জিয়ানের দায়িত্ব তো অনেকটাই এক্ষেত্রে। বাট there should be something, a password or some window, a gate through which children's timing, the time limit should be controlled. আমার নিজেরই 2 সন্তান ছিল, এখন বড় হয়ে গেছে, কিন্তু যখন কম বয়স ছিল আমি এফেক্টটা পেয়েছি। রেজাল্ট খারাপ হয়েছে, এর জন্য নানা কিছু আমরা কিছু বলে করে উঠতে পারছি না। কিন্তু যদি আইন করে এটা বন্ধ করে দেওয়া যায় তাহলে খুবই ভালো। অন্তত সেটা ক্ষেত্রে আমাদের এটা দিতে হয় না। আমরা ভয় পাই যে বেশি বকলে এখন অনেকে সুইসাইড করে দিচ্ছে, সেই ভয়টা থেকে আমরা দূরে সরে আসি। হ্যাঁ, তা সেইটা যদি আইন করে একটা বন্ধ করে দেওয়া যায়, তাহলে ওরাও জানবে যে এটা আইনত নিষিদ্ধ। আমার বাড়িতে তো ছোটো বাচ্চা রয়েছে, আমি প্রতিনিয়ত এই সমস্যাটা ফেস করছি। তো আমি চাই সরকারের তরফ থেকে এটা বন্ধ করা, বা মোবাইলে এই অপশানগুলো বন্ধ করে দেওয়া হোক, যাতে বাচ্চারা গেম বা যেগুলোতে দেখা প্রয়োজন নেই সেগুলো যাতে বন্ধ করে দেয়, যাতে ওরা খুলতে না পারে। এমনি তো অস্ট্রেলিয়াতে নিয়ম হয়েছে 16 বছরের নিয়মে ওখানে করতে পারবে না বাচ্চারা ইউজ, আমাদের এখানেও করুক। তবে বাবা মা হিসেবে আমরা আরেকটু চাইবো কড়া পদক্ষেপ নেওয়া হোক। আমার সব থেকে আগে মনে হয় নিজেদের রেগুলেট করা দরকার। বাবা মা যতদিন নিজেরা রেগুলেট না হচ্ছে ততদিন বাচ্চাদের শেখানো যাবে না। আমরা যদি সবসময় বই পড়া, মানে ভালো ভালো যে সমস্ত হ্যাবিট ছিল আমাদের ছোটোবেলায়, সেগুলো ভুলে গিয়ে যদি সবসময় অনস্ক্রিন থাকি,
তাহলে মানে ডেফিনেটলি বাচ্চাদের আর সবসময় একটা টেন্ডেন্সি থাকে যে ভালো জিনিসের থেকে খারাপ দিকের একটা ন্যাক থাকে প্রত্যেকের, আমাদের মানুষের প্রত্যেকেরই থাকে, কারোর বেশি কারোর কম। সরকারের একটা আইনটা একটা খুবই ভালো দরকার, কিন্তু আইন তো এত আইন হচ্ছে, আইন আবার ভাঙাও হচ্ছে, সেটা না থেকে আমার মনে হয় সব থেকে ভালো নিজেদের একটা পরিবারের দিক থেকে একটা নিয়ম মতো এতটুকু টাইম তুমি দেখবে, এতটুকু টাইম তুমি অন্য কিছু দেখবে। মোবাইলটা এখন দরকার, পড়াশোনার ক্ষেত্রে দরকার, অনলাইন সব কিছু, কিন্তু মানে যেগুলো গেম, যেগুলো মানে আমাদের রিল্যাক্সেশনের জন্যই বেশি, কমফোর্টের জন্যই বেশি, তার থেকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা ভীষণ দরকার। আমার বাড়ি যে কাজ করে ওর ছেলে ভিডিও গেম খেলতো, খেলে 22,000 টাকা, গরিব মানুষ, সে লস করলো, তাকে দিতে হলো। আবার আমাদের পাশেও একজন আছে, আমি তার নামটা বলতে চাই না কারণ নিজেদের আইয়ের মধ্যে, চেনার মধ্যে, সে বোধহয় কোনো একটা ভিডিও গেমের ফাঁদে পড়ে, সে যদিও নিজে স্কুল টিচার ছিল কিন্তু আলটিমেটলি হি কমিটেড সুইসাইড, বুঝলেন? এটা খুবই স্যাড নিউজ। মানে তারা ভয় দেখায় যে তোমরা টাকা না দিলে তোমাদের মেরে ফেলবো, ইয়ে করবো। এগুলোর একটা আমার মনে হয় একটা লিগ্যাল স্টেপ নেওয়া দরকার সরকারের এইটার জন্য। অনেক বাচ্চারা এই করে নষ্ট হয়ে যাচ্ছে, পড়াশুনো থেকে অ্যালুপ হয়ে যাচ্ছে, ইয়ে হচ্ছে। কি বিস্ময়কর ঘটনা! গাজিয়াবাদে একটা সাধারণ মোবাইল গেম কেড়ে নিল তিনটে প্রাণ, তার সঙ্গে রেখে গেল এক গভীর সতর্কবার্তা। তবে এর পরেও কি আমরা চুপ করে বসে থাকব? তবে এক্ষেত্রে শুধুমাত্র পরিবার নয়, এবার পদক্ষেপ করতে হবে নীতি নির্ধারকদেরও। তা না হলে হয়তো মোবাইল স্ক্রিনে ডুবে থাকার শৈশবের মূল্য আরো ভয়ঙ্করভাবে চোকাতে হবে আজকের এই সমাজকে। এমনটাই বক্তব্য সাধারণ মানুষের। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়ার রিপোর্ট, এস নিউজ।